বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমার ইউটিউব ফ্যামিলি, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আপনাদের ছোট বোন আমিও ভালো আছি। আল্লাহর কাছে দোয়া করি আপনাদের সবাইকে ভালো রাখুক। আলহামদুলিল্লাহ। এই বলে আমার ফার্স্ট ভিডিওটা শুরু করতেছি। দেখেন না, সকাল সকাল আপনাদের মাঝে আসছি সকালের ভিউটা নিয়ে। এই তো আপনাদের কাছে আমার পরিচয়টাই দিতে। আমি ছোট্ট একটা অঞ্চল, সেখান থেকে এই ভিডিওটা করছি আপনাদের মাঝে, আপনাদের ইউটিউবে ফ্যামিলিতে আসা। আমার পরিচয়টা আপনাদের কাছে দিয়ে নিই। আমার পরিচয়, আমি একজন হাউসওয়াইফ। আমার 3টা সন্তান, 2টো ছেলে, 1টি মেয়ে। আমার হাজব্যান্ড একজন ব্যবসায়িক। আমি মাদারীপুর জেলা, শিবচর থানা, পাঁচচর ইউনিয়ন, বাহেশ্বর গ্রাম থেকে এই ভিডিওটা তৈরি করছি। আমার হাজব্যান্ডকে অনেক কষ্টে রাজি করিয়েছি যে আমি ইউটিউবে আসতে চাই। সে তো প্রথমে একদমই রাজি ছিল না। তারপরে সে তো খুব 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 পরিমাণে আমাকে সম্মান করে এবং ভালোবাসে। এই জন্য আমার স্বপ্নকে প্রাধান্য দিয়ে সে এখানে আসায় রাজি হয়েছে। অনেক অনেক কষ্টে রাজি করেছে। জানেনই তো, একজন হাউসওয়াইফ, তার হাজব্যান্ডের অনুমতিটা খুব দরকার। এই তো দেখেন না, সকালের কিছু কাজ নিয়ে আপনাদের কাছে ফার্স্ট ভিডিওটা উপস্থাপন করছি। কতটা ভালো হবে, কতটা খারাপ হবে, সেটা আপনারা নাই বিচার করবেন। এই তো দেখেন না, ছোট্ট একটা গ্রামের ভিউ নিয়ে আপনাদের কাছে আসা। কি বলবো না বুঝতেই পারতেছি না। আমি অনেক ভয় লাগতেছে, অনেক ভয়ে কথাটা বলতেছি। আর তার মাঝে দেখিয়ে নিলাম আমার ছোট্ট একটা আমড়া গাছ, যা আমার নিজের হাতে লাগানো। দেখেন না, সারা বছর এই গাছটা আমড়া ধরে। আমড়াটা সম্ভবত বড় হয় না, কিন্তু আমড়াগুলো সারা বছরই হয়। এই তো দেখেন না, কিছু কিছু আমড়া বড় হয়েছে, আবার দেখেন ফুলও আসছে। আমি কিন্তু আপনাদের কাছে অনেক কথা বলতে আসছি। আমার মনের কোণে জমা আছে অনেক কথা, যা আমার মনের মতো কোনো বন্ধু বা ভালোবাসার লোক পাইনি যা বলবো। হ্যাঁ, ভালোবাসার লোক আছে হাজব্যান্ড, কিন্তু হাজব্যান্ডের ভালোবাসা তো আলাদা, বন্ধুদের ভালোবাসা আলাদা, এবং কি আপনাদের মতো ইউটিউব ফ্যামিলির ভালোবাসা অনেকটা আলাদা। আমি যত ইউটিউব ফ্যামিলির লোক দেখেছি বা যত কন্টেন্ট ক্রিয়েটর বা ব্লগার দেখেছি, তারা খুব খুব ভালো হয়। তাদের কথা, তাদের কমেন্টস, তাদের ভালোবাসা আমার খুব ভালো লাগে। তাই আমার আপনাদের মাঝে আসা। দয়া করে আপনাদের এই ছোটো বোনটাকে আপনারা আপন করে নেবেন। আমি জানি হয়তো বা আপনাদের মতো অনেক ভালোবাসা আমি অর্জন করতে পারবো কি না আপনাদের কাছ থেকে আমি জানি না। কি ভুলভাল বলছি। আর ওই যে দেখেন 2টা টুকরির মতো দেখা যাইতেছে, ঢাকা কে যেন, এইটাও আমি আপনাদেরকে বলবো কি জানেন, এখানে কিছু রাখা আছে। কি রাখা আছে তা একটু পরে দেখাবো। এই তো এই সাইডে যে দেখছেন, ওটা আমার ঘর। আর আমার সাইডেই আমার ছোট্ট একটা দেওর আছে, ওকেও আমি দেখাবো। ও না এই ক্ষেতটা চাষ করে। এখানে কিছুদিন শসা হয়েছে, করলা ছিল, এখন খালি আছে, এখন খিরে লাগাবে, দানাগুলো রোপণ করছে। এই তো এসে পড়লাম আমার ঘরের পিছনে। সকাল সকাল শিশির ভেজা ঘাস, আর দেখেন কুয়াশা ভিউটা খুব ভাল লাগতেছে সকাল সকাল। তাই তো সকাল সকাল উঠে নামাজ পড়ে বের হলে সকালের ভিউটা এত ভালো লাগে, স্বস্তির একটা নিঃশ্বাস, গ্রামের ঠান্ডা বাতাস খুব ভালো লাগে, মনটা জড়িয়ে আসে। তারপর সকালের কাজ,
এখন আপনাদের কাছে কিছু কথা বলবো, সেটা হলো আমি তো একজন হাউস ওয়াইফ, তাই না? আপনারা যদি আমাকে ভালোই না বাসেন, আপনাদের ফ্যামিলিতে গ্রহণই না করেন, তাহলে তো আমার মনটা ভেঙে যাবে। এর জন্য কী করা উচিত? আপনাদের আমাকে ভালোবাসা উচিত। তাই ভালোবেসে আমার ভিডিওটা একটু যদি ভালো লাগে, আর আমি প্রথমবার আপনাদের মাঝে আসছি, আমাকে ছোট বোন হিসাবে আপনাদের পাশে রাখার জন্য একটা লাইকস, একটা কমেন্টস আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে আমার ভিডিওটা ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যায়। এই দেখেন না, ভয়েসের মাঝে মাঝে একটা শব্দ আসলো, ওই শব্দটা কি জানেন? আমরা তো পদ্মা সেতুর পাড়ে থাকি, রেল লাইনটা আমাদের বাড়ির পাড়ে দিয়ে গেছে, এখন ট্রেনটা যাইতেছে, ওই ট্রেনটা শব্দ করে চলে গেল। হয়তো বা আমাদের বাড়ির পাশে ট্রেনটা যায়, কিন্তু আমাদের কিন্তু এখনও ওঠা হয়নি। দোয়া করবেন, আমি যেদিন উঠব সেদিন আপনাদেরকে সাথে নিয়ে উঠব, তার সব পুরো ভিউটা আপনাদেরকে দেখাবো। এবার চলে যাইতেছি, ওই যে যে জালের পাশে ডাকা দেখলেন, কি ছিল ওখানে? ছিল এই সোনামণি দুটার গোবর, যা আমি লার্কি হিসাবে ব্যবহার করব। এই জন্য ওগুলা রৌদ্রে শুকাবো বলে রেখেছি। এই সোনামণি দুটো আমার খুব শখের কেনা, আমি শখ করে কিনেছি, আপনাদের মাঝে দেখালাম। ওদের দুটো নাম রাখা দরকার, দয়া করে আপনারা কমেন্টস করে দুটো নাম আমাকে বলবেন। এই তো, ওরা ঘরটা একটু নোংরা করে রেখেছে, ওদেরকে তো নোংরা জায়গায় রাখা যায় না, এই জন্য আমি ঘরটা আপনাদের সাথে কথা বলতে বলতে পরিষ্কার করে নেব। এখনও আমার হাজব্যান্ড, আমি যখন ভয়েস দিতেছি তখন না রাত বাজে 8টা কি 8:30, এখন আমার হাজব্যান্ড বাড়ি আসেনি। এই জন্য শীতের রাত তো, শুয়ে শুয়ে ভয়েসটা দিছি, আর কেমন যেন নাক টানতেছে। ঠান্ডা তো, সম্ভবত আমার একটু ঠান্ডা লেগেছে। দোয়া করবেন ঠান্ডাটা যেন তাড়াতাড়ি ভালো হয়ে যায়, একা মানুষ তো, অসুস্থ হলে কে দেখবে? এই তো, আমার সোনামণি দুটো খুবই ভালো, খুবই ঠান্ডা, দোয়া করবেন ওরা যেন সুস্থ থাকে। আর ওই যে মাঝে দেখলেন একটা বাবু, ওই বাবুটা হলো আমার ছোট্ট বাবু। ও যে দূর পরে আসলো, আর হাতে একটা বোতল, বলছিল মা ওটা তো মজু, আমি কি খাবো খাবো? আমি বলছি যাও খেয়ে নাও, সকাল সকাল তো একটু দেরি করে খাও। ও দৌড় করে চলে গেল। ওটা আমার ছোটো বাবু, ওকে নিয়েই আমি সারাদিন থাকি, আর সারাদিনটা আমার চলে যায় এই যে দুটো সোনামণি দেখছেন ওদের সাথে গল্প করতে করতে, আর আমার ওই বাবুটাকে দেখে সারাদিনের কাজ গোছাতে গোছাতেই সারাটা দিন চলে যায়। আলহামদুলিল্লাহ, আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করুন।